আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আজকের রেসিপিটি হবে ভিন্ন স্বাদের অন্যরকম একটি রেসিপি, বিফ বা গরুর মাংস, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় গরুর গোশত। তাই আজকের রেসিপি হলো পাপ্পার সাথে গরুর গোশতের ঝোল। এই রেসিপিটি এত মজার, এত টেস্ট, যা যেই খাবে চেটেপুটে খাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। আমি এখানে হাড় ও চর্বি সহ করে 2 কিলো গরুর মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমরা কিছু মশলা দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নিব। প্রথমে দিব 2টি তেজপাতা, 2টি দারুচিনি, হাফ চামচ কালো গোলমরিচ, হাফ চামচ সাদা গোলমরিচ, 7 থেকে 8টি লবঙ্গ, 5টি এলাচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। যার যার পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ দিবেন। সাথে দিব 1 টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। সাথে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 5 থেকে 6 স্পুনের মতো সাদা তেল। সাথে দিব হাফ কাপ টক দই। এখন মাংসগুলোকে ভালো করে মেরিনেট করে নিব। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। যত বেশি সময় নিয়ে মাংসের সাথে মশলাগুলোকে মেশানো হবে, মাংসের স্বাদ দ্বিগুণ হবে। 1 থেকে 2 ঘন্টার জন্য মাংসগুলোকে রেস্টে রেখে দিব। আমি এখানে মাঝারি একটি পেঁপের 3 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম। পেঁপেটাকে আমি এভাবে টুকরো করে নিলাম। আপনারা চাইলে আরো ছোট করেও নিতে পারেন। এখন আমরা পেঁপেগুলোকে ভেজে নিব। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব 15 থেকে 20 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁপেগুলো। পেঁপেকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পাপ্পা। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন পেঁপেগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। একদম লাল লাল করে ভেজে নিব। পেঁপেগুলো আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। এখন একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 12 থেকে 15 স্পুনের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটি তেজপাতা, একটি দারুচিনির টুকরা, একটি বড় এলাচ, একটি স্টার মশলা, দিব অল্প জয়িত্রী, 5টি ছোট এলাচ, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ গোটা জিরা। মশলাগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তাতে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, যাতে পেঁয়াজ বাটা ভাজার সময় পেঁয়াজগুলো ছিটকে না যায়। এখন দিয়ে দেব 3 থেকে 4টি পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যাচ্ছে। সাথে দিব 2টি টমেটো বাটা। এখন 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাগুলোকে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পরে যখন মশলা থেকে তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেব মেরিনেট করা মাংসগুলো। এখন মাংসগুলোকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। প্রথম দিক দিয়ে মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করব না। 4 থেকে 5 মিনিট মাংসগুলোকে কষিয়ে নিব। 10 থেকে 15 মিনিটের জন্য মাংসগুলোকে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটি তুলে নিব। দেখুন কত সুন্দর মাংস থেকে পানি ছেড়েছে। আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটি খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এখন সাথে দিয়ে দিব ভেজে রাখা পেঁপেগুলো। পেঁপে দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট কষানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটি তুলে নিব। তাতে দিয়ে দিব আস্ত 4টি কাঁচামরিচ। আবারও নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণে গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা তুলে নিব। সাথে দিব 1 চা চামচ লবণ, সাথে দিব 2 টেবিল চামচ গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। 5 থেকে 6 মিনিট আবারও ফুটিয়ে নিব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। আমরা তো অনেকভাবেই গরুর মাংস খেয়ে থাকি, আর বাসায় একবার হলো এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।